কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দিগদর্শনের সুদক্ষ বক্তা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আমি আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রূহের মাগফিরাত কামনা করি এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের শ্রেষ্ঠ মুকাম দান করেন। তার কর্মকাণ্ডের বিনিময়ে, দুনিয়ার এই কর্মকাণ্ডের বিনিময়ে এটা আমরা প্রত্যাশা করি। উপস্থিত সুধীমণ্ডলী, বক্তব্য দীর্ঘায়িত করবার কারণে আমাদের মাঝে আমাদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন, তারা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন। প্রতিদিন বক্তব্য শুনছি, তাদের বক্তব্য আমরা ইউটিউবে দেখছি। উপস্থিত সংগ্রামী বন্ধুরা, আমরা এখানে মিলিত হয়েছি, আমরা একই পরিবারের সদস্য, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিধায় আজকের ইতিহাসের ঘনধর্ম পুরুষের এই 44তম আজকের আলোচনার সভায় আমি দিয়ে করতে বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীনতা আমাদের জাতি হিসাবে যেটা পরম পাওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা, এই লাল সবুজের পতাকার বাংলাদেশ সৃষ্টির পরকালে তিনি সেদিন আর্মিতে থেকে সেনাবাহিনীতে থেকে বিভাগ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বাংলাদেশের পরবর্তী হিসেবে জাতির প্রয়োজনে মানুষের আজকে সুশাসনের জন্য সময়ের প্রয়োজনে তিনি দল সৃষ্টি করেছেন, যেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা, বহুদলীয় গণতন্ত্র একটি প্রতিষ্ঠা করে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতি প্রবক্তা। একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনাকে এদেশে বাস্তবায়িত করেছিলেন। সংগ্রামী বন্ধুরা, সেজন্য আজকের ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামের সাথে যে সংগঠন, আমরা মনে করি আগামী দিনে আপনারা এই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করবেন। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, ছোট্ট দুই একটি কথা বলে আমি শেষ করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মাঝে নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মাঝে না থাকলেও তিনি জীবিত চেয়ার থেকে মৃত চেয়ারও শক্তিশালী, আরো বেশি মানুষের হৃদয়ে ধারণ করে বাংলাদেশের মানুষ। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছিলাম এবং সময়ের দাবিতে এই জনগোষ্ঠীকে সুশাসনের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। সেই দলেরও পতাকা লাল সবুজের পতাকা। সংগ্রামী বন্ধুরা,
শহীদজি আমাদের মাঝে না থাকলে তার আদর্শ আমাদের সেই স্বাধীনতা আজকে ঘটনা দেশের যে লাল সবুজের পতাকা এক হাতে ধারণ করে আরেক হাতে যে দল আমরা করি, যে দলে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দলের পতাকা যদি আমরা এক হাতে ধারণ করি, এই দুই পতাকা যদি আমাদের দুই হাতে ধারণ করি, বাংলাদেশের গণতন্ত্রের শত্রুরা যত বড়ই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ কোনদিন পরাভূত করতে পারবো না। আসুন বন্ধুরা, এই স্বাধীন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেওয়া দুটি পতাকা আমরা হাতে ধারণ করে, বুকে ধারণ করে এগিয়ে যাই। প্রজন্মের পর প্রজন্ম আসবে, তারা যদি এই জাতীয় পতাকা ও দলীয় পতাকাকে দৃঢ়ভাবে ধারণ করে, বুকে ধারণ করে আজকে দাঁড়িয়ে থাকতে পারে, নিজের অন্তরে এই দলের আজকে আদর্শ উদ্দেশ্য ধারণ করে প্রচার করতে পারে, ইনশাআল্লাহ আগামী দিনে এই গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে যেমনই আজকে আমাদের দেশনীতি বেরিয়েছে, আজকে মানুষের সুশাসন প্রতিষ্ঠা করেছিল। আসুন বন্ধুরা, সেই আদর্শের প্রতীক হাতে রাখে আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্র ভেসে যাবে, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি হবে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রক্ষা করে সেই ষড়যন্ত্র টিকবে না। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই শাহাদাত বার্ষিকীর এই দিনে আবারও শহীদ জিয়ার আপনার মাগফিরাত কামনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে জিয়া সমাজ কল্যাণ পরিষদের বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। জাতীয় প্রোগ্রামের সাথে এমন কোন প্রোগ্রাম সাদৃশ্য নেই, তারা সেই প্রোগ্রামকে ফলো করেছে, এই নামের সাথে সম্পৃক্ত রেখে তারা বিএনপির জাতীয়তাবাদের পতাকা, জাতীয়তাবাদের রাজনীতিকে প্রচার করে যাচ্ছে। আজকে জেলা থেকে থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমরা আশা করব আগামী দিনে এই দলের আত্মপ্রকাশ ঘটবে। অচিরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদের ভারত, এই যে দল, এই দলকে স্বীকৃতি দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দের কাছে আমি তাদের জন্য অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া পরলোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা আর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কাজী আবুল বাশার ভাইকে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা, মেয়র পর্যায়ের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই।